আমন্ত্রণ জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। এখন উপস্থিত সুবিজনদের বরণ করে নেবে ভাগ্যবন্ধপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীরা। চন্দন ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হবে। ছোট্ট উপহার আমরা তুলে দিতে চাই। ম্যাডাম একটু করে দিন। আজ আমাদের অত্যন্ত আনন্দের দিন। অনেক স্বপ্ন, অনেক পরিকল্পনার পর আমরা আজকে একটা সুন্দর স্কুল পেয়েছি। আমাদের বিদ্যালয় ছিল আগে ভাঙাচোরা। শ্রেয়সী ম্যাম এসে দেখে গেছে, শ্রেয়সী ম্যাম, সুশান্ত স্যার ওনারা এসে দেখে গেছে। তো আজকে ওনাদের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের স্কুল এক নতুন রূপ পেয়েছি। আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ। শুভং করতি কল্যাণম আরোগ্যং ধন সম্পদ শত্রু বুদ্ধি বিনাশায় দীপা জ্যোতি নমস্তুতে। আলো অন্ধকারকে গ্রাস করতে পারে, অন্ধকার কিন্তু আলোকে গ্রাস করতে পারে না। আমরা তাই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠানে আর এক ধাপ এগিয়ে যাব। আমি ম্যাম এবং স্যারদের অনুরোধ করছি আপনারা এসে প্রদীপ প্রজ্বলন করুন সকলে মিলে। আমরা আমাদের কাছে আরো পথ দেখতে পেয়েছি আমাদের স্কুলের জন্য।
কিছু অনুষ্ঠানের সুযোগ হয়। আমরা একটা নৃত্য আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা ছাত্রীরা করছে, একটু দেখি। উনিশশো সালে প্রতিষ্ঠিত ভাগ্যবন্তপুর প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে জীর্ণ পরিকাঠামোর সমস্যায় ভুগছিল। আমাদের 205 জন ছাত্রছাত্রীর নিরাপত্তার জন্য পরিবর্তন ছিল অনিবার্য। এই স্বপ্ন পূরণে এগিয়ে আসে এমসিপিআই প্রাইভেট লিমিটেড এবং টিসিজি ফাউন্ডেশন। এমসিপিআই এর সিএসআর প্রকল্পের মাধ্যমে টিসিজি ফাউন্ডেশনের তত্ত্বাবধানে জেএম কনস্ট্রাকশন আমাদের বিদ্যালয়ের ডাইনিং হল, ক্লাসরুম, রান্নাঘর এবং প্রবেশপথের সংস্কারের কাজ শুরু করে। সিকে এন্টারপ্রাইজের দক্ষতায় বিদ্যালয়ে নতুন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করে এমসিপিআই ও টিসিজি। আজ আমাদের বিদ্যালয়ে এক নতুন রূপ পেয়েছে। প্রশস্ত পথ থেকে শুরু করে ফ্যান লাইট যুক্ত ক্লাসরুম সবই এখন আমাদের শিশুদের জন্য প্রস্তুত। এই রূপান্তরের জন্য এমসিপিআই এবং টিসিজি ফাউন্ডেশনকে জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। আমার উপস্থিত শ্রেয়সী ম্যাডাম, ভ্যালারি ম্যাডাম এবং ওনার হাজব্যান্ডকে আমার তরফ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই স্কুলের সকল শিক্ষক মহাশয়, প্রধান শিক্ষক মহাশয় এবং যারা পরিচালনার মধ্যে সহ
সহকারী শিক্ষক আছেন, তার সঙ্গে বলতে হবে আমাদের যারা কন্ট্রাক্টর এখানে কাজ করেছে, স্কুলে হয়ে কাজ করেছে, বিশেষ করে ইন্টার এবং সিবিএসই তরফে আমি আমাদের তরফ থেকে কৃতজ্ঞতা জানাই। প্রথম কথা কি, আমরা যখন স্কুলে এসেছিলাম স্কুলের একটা কন্ডিশন দেখেছিলাম, আজকে দেখে আমরা সত্যি আনন্দিত। এবং শিশু যারা এখানে পড়ছো, তোমরা দেখো, তোমরা এটা ভাবতে যে প্রচেষ্টা থাকবে, সচেষ্ট হলে কি জিনিসকে কোথায় নিয়ে যাওয়া যায়, এই জিনিসটা তোমরা ভাবতে। আজকে বর্তমান পৃথিবীতে যেটা দুটো জিনিস চলছে, একটা তো শিক্ষা দরকার, তার সঙ্গে তোমাদের যেটা দরকার একটা হচ্ছে ইনোভেশন এবং ক্রিয়েটিভ মাইন্ড দরকার। কেন বলতো, ইনোভেশন এবং ক্রিয়েটিভ এই দুটোই আজকের দিনে তোমাদের কাছে যদি কেউ আনতে পারো, সে কিন্তু বিশ্বকে রাজ করবে। সেটা কিন্তু তোমাদের মনের মধ্যে একটা পড়াশোনার মাধ্যমে এটাকে আনতে হবে। আজকে দেখো এআই এর মাধ্যমে কিভাবে স্কুলের আগের জিনিস ছিল আর কিভাবে দেখতে পাচ্ছ সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। মানে পৃথিবীটা কিন্তু আজকে হাতের মুঠোয়, এবং তোমরা যদি নিজের আগের অবস্থা এবং পরের অবস্থা তোমরা কিন্তু নিজেরাই জানো। সেটা একমাত্র সম্ভব বিজ্ঞান দ্বারা। বিজ্ঞানটা তৈরি করেছে কে? বিজ্ঞান তৈরি করেছে আমাদের মতনই যারা এই শিশু থেকে বড় হয়েছে, তারাই তৈরি করেছে। তা তোমাদের আমি আর জিজ্ঞাসিত করবো না, এইটা জিনিসটাকে মনে রাখো, সুন্দর পরিবেশ পেয়েছো এবং এই স্কুলের সৌন্দর্য রাখার দায়িত্ব তোমাদের। স্কুলের চারপাশে গাছ লাগাও এবং আরো গ্রিনারি হোক, বাইরেটাও তোমাদের সুন্দর হয়ে যাবে, তার সঙ্গে সুন্দর তোমরা যেন আরো বেশি সুন্দর হও। এই প্রচেষ্টা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সুশান্ত স্যারকে। আমি শ্রেয়সী ম্যামকে বলবো কিছু বলার জন্য। নমস্কার, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের মধ্যে অনেক গুণীজন উপস্থিত আছেন, এমসিপিআই আধিকারিকরা আছেন, সুশান্ত স্যার, গ্যালারি ম্যাডাম, এই স্কুলের হেড টিচার, তার শিক্ষক শিক্ষিকাগণ, এবং এই কাজটি যিনি করেছেন যে কোম্পানি থেকে জেএম কনস্ট্রাকশনের ইমরান মালিক এবং তার টিম, এবং সিকে কনস্ট্রাকশন যারা ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর ছিলেন তাদের টিম, পার্শ্ববর্তী স্কুল থেকে এসছেন, মাদ্রাসা স্কুল থেকে, তাদেরও আমন্ত্রণ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এবং তোমরা যারা সামনে বসে আছো ছোট ছোট আমাদের বন্ধুরা, তাদের তো দেখে আমার অত্যন্ত ভালো লাগছে। খুব সকালবেলা এরকম হাসি মুখ দেখতে খুব ভালো লাগে। আচ্ছা, এই স্কুলটি তোমরা হয়তো জানো, আমাকে হেড টিচার জানিয়েছিলেন যে 1930 সালে স্থাপিত হয়। 1930 থেকে 2025-26 মানে প্রায় 100 বছর পুরনো। সুতরাং প্রায় 100 বছর পুরনো একটি ইনস্টিটিউশনের অবস্থা হতে পারে, সেটা তো আমরা সব কল্পনায় দেখবো, কারণ সেই অবস্থা নেই। আর তোমরা ছবিতে দেখবে এখানে স্ক্রিনে কি অবস্থায় ভগ্নাবশেষ হয়ে পড়েছিল, এবং সেটিকে যে আমরা কিছুটা অন্তত তুলে ধরতে পেরেছি কাজের মাধ্যমে, সিভিল এবং ইলেকট্রিক্যাল কাজের মাধ্যমে, তাতেই আমরা খুব আনন্দিত। প্রায় 200 উপর বাচ্চা শিশুরা এখানে, 205-210টি শিশু এখানে পড়ে, শিক্ষা পায়, টিচারদের কাছে সকাল থেকে দুপুর পর্যন্ত থাকে। তাই একটি প্রাইমারি স্কুলের যদি আমরা পরিকাঠামো উন্নতি কিছুটা অন্তত করে দিতে পারি, সেটা আমাদের কাছেই খুব বড় একটি সুন্দর একটি সুযোগ। কারণ আমরা সবাই জানি যে শিক্ষার প্রারম্ভে প্রাইমারি স্কুল পড়ে, তারপরে মিডল স্কুল, তারপরে হাই স্কুল। এই প্রাইমারি স্কুলগুলির দরকার মানে আবশ্যকতা খুব আমাদের কাছে গভীর এবং প্রয়োজনীয়। কারণ প্রথমেই আমরা স্কুলের যে
পরিবেশটা পাই সেটা প্রাইমারি স্কুলে। প্রাইমারি স্কুলে আমাদের চরিত্র গঠন করে, জীবন গঠন করে, শিক্ষার প্রথম 1 2 3 আমাদের সেই পথে এগিয়ে নিয়ে যায়, বিদ্যারম্ভ যাকে বলে, হাতে খড়ি। সুতরাং এখানে তোমরা যদি একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর দেওয়াল, চারিদিকে আলো বাতাস খেলছে, পাখা চলছে, এরকম একটি পরিবেশ পাও, তাহলে তোমাদের মনটাও খুব উন্নত মানের হবে। এটাই আমরা বিশ্বাস করি যে যেরকম পরিবেশে মানুষকে ফেলবে সেইভাবেই মানুষ গড়ে উঠবে, সেইভাবেই মানুষ শিক্ষাকে গ্রহণ করবে। তাই আমরা যদি বলি যে প্রাথমিক স্কুলগুলিকে আমরা সাহায্য করে এমসিপিআই প্রাইভেট লিমিটেডের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন বলেই এটা সম্ভব হয়েছে। এই বছর আমরা বেশিরভাগই প্রাইমারি স্কুলে সাহায্য করেছি ভেবে যে প্রাইমারি স্কুলগুলি হচ্ছে শিশুদের বিদ্যারম্ভ, সুতরাং সেখানকার পরিকাঠামো আমাদের একটু মজবুত করে নেওয়া উচিত। আমি আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করার জন্য। যখনই হেড টিচারকে ফোন করেছি, যখনই আমাদের যিনি কাজ করেছেন জেএম কনস্ট্রাকশনকে ফোন করেছি, তারা এগিয়ে এসছেন সাহায্য করতে, যে কোনো আমাদের কথা মেনে নিয়েছেন। এইটাই ভাবে করতে হবে, সব কথা মেনে নিয়ে সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কিছু বক্তব্য। নমস্কার। বাচ্চারা তোমরা সব খুশি তো? তোমরা এত সুন্দর স্কুল পেয়ে খুশি কিনা বলো? তাহলে এই স্কুলটা এই যে ভালো করে যে পেন্টিং আছে, এখানে কালার পেন্সিল দিয়ে তোমরা আঁকবে। এখন অনেক সুন্দর হয়ে গেছে, ক্রেয়ন নিয়ে আঁকতে পারে তো, এ4 অ্যাপেল তোমার নাম আঁকবে না। আমাদের ডিউটি আমরা করেছি, তোমাদের জন্য একটা ভালো স্কুলটা করে দিয়েছে। এখন তোমরা ভালো লাগবে স্কুলে আসতে ভালো লাগবে তো, ভালো লাগবে স্কুলে আসতে। তো এখন তোমাদের ডিউটিটা কি? স্কুলটা যত্নে রাখা, এই দেওয়ালগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। বলো বিনায়ক, বলো। তোমরা কদিন আসবে স্কুল? 2 দিন, 3 দিন, না 1 বছর, 2 বছর, 3 বছর? 3 বছর, 4 বছর আসবে তো স্কুল। তাহলে এমনি স্কুল চাই না আগে যেমন ছিল ওই রকম স্কুল? তাহলে তোমাদের প্রচুর এখন রেসপন্সিবিলিটি হয়ে যাচ্ছে স্কুলটা মেনটেন করতে। যদি বাড়ি গিয়ে দেখবে জামা কাপড় এখানে ভালো লাগবে? পরিষ্কার চাই না? পরিষ্কার জায়গা হলে তোমার হেলথ সুস্থ আছে, শরীরটা ঠিক থাকবে। তো তোমাদের আমাদের একটা রিকোয়েস্ট আছে, তোমরা ছোট ছোট বাচ্চা, তোমরা তো বদমাশি করবে, কিন্তু একটু কন্ট্রোল করতে হবে। এখন স্কুলটা খারাপ করবে না, খারাপ করলে আবার ভালো স্কুলটা পাবে না, ঠিক আছে? এখন তো তোমাদেরকে রোজ স্কুল আসতে হবে, আর তোমরা তো অনেক ছোট, তো তার জন্য টিচারদের প্রচুর রেসপন্সিবিলিটি হয়ে যাচ্ছে। বাচ্চারা তো এখন বুঝবে না কি করে মেনটেন করতে হবে। আর বাচ্চাদের বেশি আছে বদমাশি করার, কিন্তু এখন প্রচুর রেসপন্সিবিলিটি হয়ে যাচ্ছে আমাদের টিচারদের, স্টাফদের। আর টিচার আর স্টাফরা মানে তোমাদের এত ভালো, মানে ওরা চায় কি একটা ভালো এনভায়রনমেন্ট, একটা ভালো জায়গা করার জন্য। তার জন্য ওরা এত মানে ইনিশিয়েটিভ নিয়েছে কি এই স্কুলটা একটু ভালো হবে, দেখতে ভালো হবে, ফ্যাসিলিটি হবে, পাকা এসে গেছে, লাইট আছে, এসব নষ্ট করবে না। টিচারদের একটা রিকোয়েস্ট আছে, বাচ্চাদেরকে একটু আরো রেসপন্সিবিলিটি শেখাতে হবে। আপনাদের এখন আরো রেসপন্সিবিলিটি হয়ে গেছে। আর ধন্যবাদ আমাদের যে ইব্রাহিম আর টিমকে, কি এত ভালোভাবে মানে যেটা আমরা আগে দেখেছি আর এখন যেটা দেখছে, মানে এত ভালো, আমাদের নিজেই অনেক ভালো লাগছে কি হ্যাঁ আমরা যে টাকা
স্পেন্ড করেছে ওইটার একটা ভালো রেজাল্ট হয়েছে। তো তোমরা সব ভালো থাকো, পড়াশোনা করো, বদমাশিও করো, কিন্তু স্কুলটা একটু ভালো করে রাখবে। থ্যাংক ইউ। আজ আমরা আমাদের সঙ্গে পেয়েছি শ্রেয়সীলাদের বেটার হেল্প সবুজ স্যারকে। আমি অনুরোধ করবো ওনার মূল্যবান মতামত কিছু দেওয়ার জন্য। স্যার একটু কিছু বলবো। ইব্রাহিম বাবু, আমরা অনুরোধ করবো সাইদুল স্যারকে কিছু বলার জন্য। শুভ সকাল প্রত্যেককে। আজকে সত্যি খুব সুন্দর মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি বাসুলিয়া ভাগবতপুর প্রাইমারি স্কুলে, যেখানে আজ এই স্কুলের উন্নয়নমূলক কিছু কাজ হয়েছে তার ইনগ্রেশন নিয়ে, এবং সেখানে উপস্থিত হয়েছে এমসিপিআই এর বেলালি ম্যাডাম এবং সুশান্ত স্যার এবং টিসিএস ফাউন্ডেশনের শ্রেয়সী ম্যাডাম। শ্রেয়সী ম্যাডাম এবং সাথে উপস্থিত হচ্ছে পাশে মাদ্রাসা স্কুলের শিক্ষক এবং এই স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ এবং জেলা কন্ট্রাক্টর যারা কাজ করছে, ইব্রাহিম শুরু করে এবং ইলেকট্রিক্যাল যারা কাজ করছে, প্রত্যেককে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ এরকম একটি স্কুলকে সাজিয়ে এবং গড়ে তোলার জন্য আজকে আমি একটা কথা বলতে চাই, যেটা যে আজকে ছোট্ট শিশু আমরা কেউ জানি না যে আগামী দিনে জাতির ভবিষ্যৎ হবে। এনাকে ছোট আজকে যে ছোট্ট শিশু সে আগামী জাতির ভবিষ্যৎ, কিন্তু জাতির ভবিষ্যৎ ধরে কিন্তু আজকে এই প্রাথমিক বিদ্যালয় যেখান থেকে আমাদের শিক্ষা শুরু হয়ে থাকে, সেই প্রাথমিক বিদ্যালয় আমরা আগে ওখানে ঘুরে গেছি। এবং ইব্রাহিমটা যখন আমাকে বলে যে একটি স্কুলকে ডিসিশন আমার কাছে এবং মূলত যার আর্থিক সহযোগিতা যে এমসিপিআই করে থাকে, এবং এমসিপিআই যে মাধ্যমে যেভাবে স্কুলকে এবং উন্নত এবং উন্নয়নমূলক যে কাজ করে থাকে সেটা আমি ইব্রাহিমটার মাধ্যমে জানতে পারি। তখন আমি স্কুলে এসে পরিদর্শন করি এবং হেডস্যারের সঙ্গে কথা বলি, এবং সেখান থেকে ওনাদের সাথে যোগাযোগ হয় এবং যে সুন্দর একটি পরিবেশ গড়ে দিয়েছে, এবং সেই পরিবেশের জন্য এনাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমি আবার অনুরোধ করব যে ওনারা যেভাবে কাজ করছে এবং ওনাদের সাথে আমি জড়িত থাকতে পেরে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে, এবং আশা করবো যে আগামী দিনে যে স্কুলের কিছু আরো কিছু কাজ আছে, যেটা ম্যাডামদের অনুরোধ আছে, স্যাররা আছে, ম্যাডামরা আছে, ইলেকট্রিক একটু গাড়ি রাখবেন এবং কিছু ইউপিআই কিছু পাওয়া যায় এবং করে দেওয়া যায়, সেই জন্য আমি আমার তরফ থেকে এবং ম্যাডামদের সহযোগিতা এবং ম্যাডাম স্যারদের আমি স্যারদের কাছে এবং ম্যাডামদের কাছে অনুরোধ করবো যাতে আগামী দিনে স্কুলটিকে আরেকটু সুন্দর গুছিয়ে সাজিয়ে পরিপূর্ণ করে দেওয়া যায়। সেই জন্য আমি আপনাদের কাছে এই অনুরোধ রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। ধন্যবাদ স্যারকে। আজকে আজকের এই বিশেষ মুহূর্তে আমাদের ভাগবতপুর প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সকল আমন্ত্রিত অতিথিদের প্রতি আবার একবার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানাই এমসিপিআই থেকে উপস্থিত সুশান্ত ঘোষ মহাশয়কে এবং হিরানি এম কাপুর মহাশয়কে। ধন্যবাদ জানাই টিসিজি ফাউন্ডেশনের শ্রেয়সী ম্যামকে এবং যাদের ঐকান্তিক সহযোগিতায় এই বিদ্যালয় আজ এক নতুন রূপ পেয়েছে, সকলকে আমার তরফ থেকে ভাগবতপুর প্রাথমিক বিদ্যালয়ের তরফ থেকে কৃতজ্ঞতা জানাই। আরো একটা কৃতজ্ঞতা জানাই এই সুন্দর নির্মাণের কারিগর জেএম কনস্ট্রাকশনের জনাব স্যার ইব্রাহিম স্যারকে এবং সিটি কনস্ট্রাকশনের স্যার শ্রী বিশ্বজিৎ কর মহাশয় ও ছবিলাল সাময়কে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা অভিনন্দন জানাই আমাদের পার্শ্ববর্তী স্কুল মাদ্রাসা স্কুলের প্রধান শিক্ষক এবং ওনার সহশিক্ষক, ওনারাও আমাদের সহযোগিতা করেছে। আমরা আমাদের এক্সাইটেড কাজ থাকার জন্য সেইভাবে স্কুলের কাজ দেখে উঠতে পারিনি। ইব্রাহিম বাবু মাদ্রাসা টিচার, উনিও অনেক সহযোগিতা করেছেন, এসে কাজকর্ম দেখেছে যে ঠিকঠাক হচ্ছে কিনা। আরো কৃতজ্ঞতা জানাই হলদিয়া মাইনরিটি প্রেসিডেন্ট জনাব শৈফুদ্দিন সাহেবকে। ওনার সহযোগিতা এবং ওনার প্রচেষ্টা না থাকলে আজকে হয়তো আমাদের
পাঁচিলের একটু ব্যবস্থা করবে, কারণ ওটা অনেক টাকার বাজেটের ব্যাপার, তো ওটা আমাদের পক্ষে সম্ভব না। আপনারা পাঁচিলটা যদি ব্যবস্থা করবেন, আমরা বাইরের পেনটা স্যারের সঙ্গে আলোচনা করেছি, করে নেন। তো বাইরের পেন বলেছেন করে দেবেন, কিন্তু ওটার থেকেও আমার মনে হয় ব্যক্তিগতভাবে আমি আবার সুশান্ত স্যারকে রিকোয়েস্ট করবো আমাদের পরবর্তীকালে পাঁচিলের জন্য যদি একটু ব্যবস্থা করে দেন। ধন্যবাদ জানাই সকলকে। ইব্রাহিম বাবুর সঙ্গে কাজ করতে গিয়ে অনেক সময় রাগারাগি অশান্তি করেছি, আমিই করেছি, আর কেউ না, আমি করেছি। তো সেগুলোর জন্য আমি ক্ষমা প্রার্থী। কাজ করতে গিয়ে অনেক সময় আমাদের স্যার খুবই শান্ত মানুষ, উনি সেভাবে কিছু বলেননি, আমার সঙ্গেই হয়েছে ওটা। তো আমি আজকে ক্ষমা প্রার্থী। কাজ খুব সুন্দর হয়েছে, এইভাবে আমাদের পাশে থাকবেন, এইভাবে আমাদের সহযোগিতা করবেন আগামী দিনে, আশা রাখছি। এই যে ম্যাডামকে সামনে দেখছেন, শ্রীমতী তাপসী রানা, এই স্কুলের শিক্ষিকা, এবং সব রকম ভাবে যেভাবে উনি ব্যক্তিগতভাবে ইন্টারেস্ট নিয়ে স্কুলের পাশে থাকেন, ওনার জন্য একটা বিরাট হাততালি হয়ে যায়। দেখছি আমি স্কুলের প্রত্যেক ব্যাপারে হেড স্যারের সঙ্গে যেন নিজের ব্যক্তিগত এটা ইন্টারেস্ট, এইভাবে স্কুলের ভালো চান, ভবিষ্যৎ উজ্জ্বল চান, এটাও একটা বিরাট ব্যাপার। আপনাকেও জানাই, আপনি ভালো থাকবেন, এইভাবে স্কুলের পাশে থাকবেন। চেষ্টা করবো আমি ম্যামের কথা রেখে এইভাবে স্কুলের পাশে থাকতে। এই স্কুল একদিকে আমার শ্বশুরবাড়ির এলাকা, স্কুলের যিনি জমি দান করেছে উনি হচ্ছেন আমার দাদা শ্বশুর, মানে আমার হাজব্যান্ডের দাদু। তো সেই সূত্রে এই স্কুলের মধ্যে কি আমার একটা দাম আছে। তারপরে যখন ম্যাম আমাকে দায়িত্ব দিয়েছে, আমি চেষ্টা করবো এই স্কুলের পাশে থেকে স্কুলকে আরো একটু এগিয়ে নিয়ে যাওয়ার, এবং চেষ্টা করবো ম্যামও যেন আমাদের পাশে থাকে, নাহলে কি করবো আমরা আপনাদের দুজনকেই বলছি, তিনজনে যা যেভাবে আমাদের কথা শুনেছেন, আমাদের আর এরপরে বলার নেই। ম্যাম তাহলে বলে দেবেন, মিলানি ম্যাম, সরস্বতী ম্যাম বলে দেবেন। কালো ছাই বোধ হয় না, হ্যাঁ